তো আজকে সানডে ছিল, সেই জন্য আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি মিলে হঠাৎ করে প্ল্যান হলো যে আজ আমরা যাব আজিমগঞ্জ গোলায়। তাই যেমন কথা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়েছিলাম আজিমগঞ্জ গোলা যাওয়ার উদ্দেশ্যে। ভেবেছিলাম সকাল সকাল বেরোবো, কিন্তু সকাল সকাল বেরোনো হয়নি, তাই আমাদেরকে বেরোতে হয়েছিল দুপুরবেলায়। তাই আমরা কোনো রকমে ডাল ভাত একটা হোটেলে খেয়ে নিয়েছিলাম, আর খাওয়ার পর চলে এসেছিলাম এই যে আজিমগঞ্জ গোলার এই জায়গাটায়। এটাকে বলে হাউস অফ শেরওয়ালি। তো জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ। আর এখানে দুটো বিউটিফুল লেডি বিউটিফুলভাবে ফটো ক্লিক করছিল। আর তারপরে আমিও খানিকটা একটু পোজ মেরে নিলাম। তারপর এই যে সামনে যে গাছের ওপর যে বাসাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু বাসা নয়, ওগুলো হলো লাইটিং সিস্টেম। আর এই যে এখানে একটা লঞ্চ আছে, যেখানে চড়তে গেলে মোটামুটি 10,000 টাকা তো খরচ করতেই হবে। আর এই যে আমার বাপি আম্মুকে আর আমার মাম্মাম পাপাকে বসিয়ে দিয়েছিলাম একটু প্রেম করার জন্য। আর এই যে সবাই মিলে এখানে যে যেমন পাচ্ছে তেমনভাবে ফটো ক্লিক করছে। আর এই যে সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমেছিলাম, আর এই যে সিঁড়ির পাশে রয়েছে একটা ছোট্ট নদী, যে নদী দিয়ে আগেকার দিনে ব্যবসা বাণিজ্য করা হতো নাকি তাই শুনছিলাম। আর এই যে এইটা তুললেই আমি পড়ে যাব, তাই আবার ভয়ে এটাকে নামিয়ে দিলাম। আর আমার পুচু সোনা দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতা ছিঁড়েই যাচ্ছে, পাতা ছিঁড়েই যাচ্ছে। আর তার বাবা ফোনে কথা বলেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে। আর এই যে এখানে মিস্ত্রি কাকুগুলো কি করছে সেটা তো বলতে পারবো না, চারিদিকে প্রায় কাজ চলছিল। আর তারপর আমরা চলে আসলাম এই যে এই বাড়িটার ভিতরে, যেটা দেখতে আসে আমাদের মূল উদ্দেশ্য ছিল। আর এই যে এখানে রয়েছে সিকিউরিটি গার্ড, যাদের কাছে টিকিট কেটে আমরাও টিকিটটা কেটে নিলাম। সবার পার হেড 100 টাকা করে। আর এখানে যে দিদিটা আমাদেরকে গাইড করছিল, সেই দিদিটা খুব ভালোভাবে গাইড করছিল, খুব একটা মিষ্টি দিদি ছিল। তারপর আমার মেয়ে খানিকটা নাচানাচি করে নিল। আর এনাকে কি বলছিল ঠিক বুঝতে পারছিলাম না। আর এই যে এখানে দুই ভাই মিলে ওপর নিচ করে ভিডিও চলছে, ভিডিও শ্যুট করছিল। আর আসার পথে দেখলাম একটা সুন্দর ওয়াচ, কিন্তু এটা ওয়াচ না। তো ওটা দেখে একটু ভিডিও করে নিলাম। আর বাড়ি আসার সময় ঠিক এরকম লাইট লাগছিল, দেখতে বেশ ভালো লাগছিল বাড়িটা। তারপর চলে আসলাম আমি এমন একটা জায়গায় যেটা সবাই জানে, বহরমপুরবাসী। তো আমরা চলে আসলাম মোহনমোড়ে। সেখানে এসে বেশ কিছু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমাদের খাওয়া দাওয়া করা হয়েছিল না, সেই দুপুরবেলাটাই আমাদের লাস্ট খাওয়া ছিল। তাই বেশ কিছু খাবার খেয়ে বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দিও।